একজন মানুষ তার রাইফেলটি একটি জ্যাকেট দিয়ে ঢেকে দেয়, তারপর সেটিকে একটি হেলমেট পরিয়ে দেয়। সবকিছু প্রস্তুত করে সে দেয়ালে একটি ছোট ছিদ্র করে, তাতে দূরবীন বসিয়ে দেয়। এরপর সে এই ডামিকে, অর্থাৎ কাঠের পুতুলের মতো রাইফেল আর হেলমেট পরানো বস্তুকে হাতে ধরে নাড়াতে শুরু করে, যাতে শত্রু স্নাইপার ধোঁকা খেয়ে গুলি চালিয়ে ফেলে এবং তার অবস্থান ধরা পড়ে। কিন্তু সে জানত না যে বিপরীত দিকে থাকা ব্যক্তি তার থেকেও বেশি চালাক। সে গুলি চালায়নি। এখন সে মানুষটা উদ্বেগে এদিক ওদিক হাঁটতে থাকে। হঠাৎ একটি ছোট ভুলে হেলমেটটা পড়ে যায়। সে তখন দেয়ালের আড়ালে আটকে পড়ে। মাথা তুললেই গুলি লেগে যাবে। তার ওয়াকিটকিও ভেঙে গেছে। ঠিক তখনই তার চোখ পড়ে পাশে পড়ে থাকা একটি মৃতদেহের পাশে রাখা একটি রেডিওর দিকে। সে মাটি থেকে একটি কাঠি তুলে নেয় এবং দেয়াল থেকে একটি লোহার তার খুলে এনে কাঠির সঙ্গে বেঁধে দেয়, একটি ছোট হুক বানায়। কিন্তু বাইরে উকি দিতেই সে দেখে যে তার সঙ্গী তার থেকে প্রায় 7-8 মিটার দূরে। হুক সেখানে পৌঁছাতে পারে না। ঠিক সেই সময় একটি ঝড় ওঠে, চারদিকে ধুলামাটি উঠতে থাকে। সে সিদ্ধান্ত নেয় এই ধুলার আড়ালে কিছু একটা করে ফেলবে, নিজেকে প্রস্তুত করে নেয় এবং দৌড় দেয়। দূরে লুকিয়ে থাকা স্নাইপার তাকে দেখছে। সে তার সঙ্গীর কাছে পৌঁছে যায়। দেরি না করে সে রেডিও এবং ব্যাগ তুলে নেয়। তখন আবারও এক দমকা হাওয়া ওঠে। সে ল্যাংড়াতে ল্যাংড়াতে দেয়ালের দিকে দৌড়ায়। শত্রু তাকে দেখে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু দেয়ালের একটা অংশ ধসে পড়ে। এখন তার কাছে লুকানোর খুব অল্প জায়গা বাকি ছিল। সে ব্যাগ থেকে রেডিও বের করে, কিন্তু রেডিও কাজ করছিল না। হঠাৎ করে তার তীব্র ব্যথা শুরু হয়। দৌড়ানোর ফলে পুরনো চোট আবারও খুলে গেছে এবং রক্তপাত শুরু হয়েছে। সে নিজের বেল্ট দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। এরপর চাকু বের করে গুলি বের করার প্রস্তুতি নেয়। কিন্তু গুলি মাংসের মধ্যে ঢুকে আটকে গেছে। তা সত্ত্বেও তাকে গুলি বের করতেই হবে, নইলে ইনফেকশন হয়ে মৃত্যু হতে পারে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেই গুলি বের করতে সক্ষম হয়। এরপর পানি খাওয়ার জন্য বোতল বের করে, কিন্তু সেটাও গুলিতে ছিদ্র হয়ে গেছে। যখন ব্যথা কিছুটা কমে, তখন সে শত্রুর অবস্থান বোঝার চেষ্টা করে। অনুমান করে গুলি প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এসেছে এবং দূরত্ব 1500 মিটার মতো হবে। দূরত্ব জানা গেলেও সঠিক অবস্থান বোঝা যায়নি। সে মাটিতে একটি মানচিত্র আঁকা শুরু করে। ঠিক তখনই রেডিও থেকে শব্দ আসে। সে দ্রুত ইয়ারফোন কানে লাগিয়ে বসে পড়ে এবং পরিস্থিতি বর্ণনা করতে থাকে। কিন্তু হঠাৎ সে বুঝতে পারে রেডিওর ওপারে থাকা ব্যক্তি কোনো আমেরিকান সেনা নয়, বরং সেই শত্রু স্নাইপারই। সে এর আগেও একইভাবে একটি গোটা আমেরিকান দলকে হত্যা করেছিল। তখন তার কানে রেডিওর শব্দের সাথে সাথে ধাতব সংঘর্ষের আওয়াজ আসে। সেই কথার মাঝে তাকে বিভ্রান্ত করতে থাকে এবং নিজে দূরবীন দিয়ে চারপাশ খুঁজতে থাকে। অনেক খোঁজার পরে সে নিশ্চিত হয় যে শত্রু একটি আবর্জনার স্তূপের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু সমস্যা হলো তার কাছে কোনো স্নাইপার গান ছিল না। ঠিক তখনই তার অচেতন পড়ে থাকা সঙ্গী জ্ঞান ফিরে পায়। সে কথা বলতে পারে না, কিন্তু একটি আয়নার প্রতিফলনের মাধ্যমে ইশারা করে বোঝায় যে সে বেঁচে আছে। সে কচরা স্তূপের দিকে ইশারা করে বোঝায় যে শত্রু সেখানেই লুকিয়ে আছে। তার সঙ্গী ম্যাথিউ ধীরে ধীরে আয়নার মাধ্যমে শত্রুর অবস্থান দেখতে থাকে এবং মানুষটি স্নাইপারকে কথায় ব্যস্ত রাখে, যাতে ম্যাথিউ কাছে থাকা স্নাইপার গান অবধি পৌঁছাতে পারে। ঠিক তখনই আবার একটি প্রবল ধুলার ঝড় ওঠে। চারদিকে ধুলো ছড়িয়ে পড়ে। শত্রু কিছুই দেখতে পায় না। ম্যাথিউ ধীরে ধীরে গান অবধি পৌঁছে যায়, কিন্তু ঠিক যখন সে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ধুলো সরে যায়। সে 3টি গুলি ছোড়ে, কিন্তু প্রতিক্রিয়ায় তার কাঁধে গুলি লাগে। ম্যাথিউ ধীরে ধীরে দেয়ালের দিকে হামাগুড়ি দিয়ে আসতে থাকে। মানুষটি তাকে বাঁচাতে দৌড় দেয়, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে ম্যাথিউ মারা যায়। সে কান্নায় ভেঙে পড়ে। এখন তার মাথায় পরিষ্কার হয়ে যায় যে বাঁচতে হলে এই শত্রুকে মেরেই ফেলতে হবে। সে রশি ও কাঠ দিয়ে আবার একটি হুক তৈরি করে, যাতে কাছে থাকা গানটি টেনে আনতে পারে। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত গান পায়। গানটিতে মাত্র একটি গুলি ছিল। তার কাছে একটাই সুযোগ ছিল। সে দূরে বসে সঠিক পজিশন নেয়। ঠিক তখনই দূরে হেলিকপ্টারের শব্দ আসে, সহায়তা আসছে। তখনই আবার ধুলার ঝড় ওঠে। শত্রুর দৃষ্টি আটকে যায় এবং ঠিক যখন শত্রু গুলি ছড়ে, তখনই সেও গুলি চালায়। গুলি ঠিক শত্রুর অবস্থানে লাগে, কিন্তু সে নিশ্চিত ছিল না সে মেরেছে কিনা।